বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 6 থেকে 10 বছর বয়সী বাচ্চা মেয়েদের জন্য কী করে তোমরা গটি হাতা করে কুর্তি কাটিং এবং সেলাই করবে সেটাই দেখাবো। এখানে দেখো, কাপড়টাকে কেটে নিয়েছি, হাতার কাপড়টাকেও কেটে নিয়েছি। বন্ধুরা, বডি মেজারমেন্টটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম, তোমরা চাইলে খাতাতে লিখে নিতে পারো। এখানে দেখো, কাটিংটা করার জন্য কাপড়টাকে প্রথমে 4 ভাঁজ করে নিতে হবে। এখানে 4 ভাঁজ করে নিলে তোমরা সামনের পার্ট পেছনের পার্ট দুটো পার্টই কিন্তু একসাথে করে কাটি। তারপর এটাকে দেখো, 4 ভাঁজ করার পরে এটার ঝুলের মাপটা নিয়ে নিলাম 26 ইঞ্চিতে। এভাবে করে 26 ইঞ্চি মাপ নেওয়ার পরে এটাকে স্ট্রেইট মার্জিন টেনে দিতে হবে। এভাবে করে মার্জিনটা টেনে নিতে হবে। বন্ধুরা, এখানে 4 ভাঁজ করে নিয়েছি, কেননা সামনের পার্ট এবং পেছনের পার্ট একসাথে দুটো পার্টই পেয়ে যাব। এবং দেখো, এখানে চওড়ার মাপটা নিয়েছি 10 ইঞ্চিতে। আমার এখানে চওড়ার মাপটা কিন্তু এতটা লাগবে না, ভেতরে যে তৈরি করবে সে একটু কাপড় বেশি রাখতে বলেছে, তার জন্য এখানে 2 ইঞ্চি এক্সট্রা ভেতরে রেখে দেব এবং 10 ইঞ্চি এর জন্য চওড়ার মাপটা নিয়ে নিলাম। কাঁধের মাপটা নিয়ে নিলাম 5.5 ইঞ্চিতে। বন্ধুরা, যেখানে তোমরা কাঁধের মাপ অর্থাৎ পুটের মাপ 5.5 ইঞ্চি নেবে, সেখানে মোহরার মাপও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে 5.5 ইঞ্চিতে নিয়ে নেবে। বাচ্চাদের জামার ক্ষেত্রে সবসময় ওরা একটু ঢিলাঢালা পছন্দ করে, তার জন্য 5.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। তারপর বন্ধুরা, এখান থেকে দেখো 10 ইঞ্চি যে বডির মাপটা নিয়েছিলাম, এখান থেকে দেখো 2 ইঞ্চি এক্সট্রা আমি নিয়েছি, কেননা 8 ইঞ্চি ফিটিংসে চলে যাবে এবং 2 ইঞ্চি এক্সট্রা আমি ভেতরে কাপড়টা একটু বেশিই রেখে দেবো। এবং এখানে দেখো, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এখানে সাইড যে কাটটা দিতে হবে সেটা কিন্তু 12 ইঞ্চিতে নিলে তোমরা সঠিক মাপটা পেয়ে যাবে। এবং সেন্টার পয়েন্টে 12 ইঞ্চির হাফ করলে 6 ইঞ্চিতে সেন্টার পয়েন্টের মাপটা দিয়ে দিলাম। এবং এখানে অর্থাৎ কোমরের মাপটা যা হবে সেই মতো মাপটা নিয়ে নেব। 1 ইঞ্চি কমিয়ে এই মাপটা নিলেই কিন্তু সঠিক মাপ চলে আসে। এখানে সাইডের যে কাটা, সেখানে যে ভাঁজ হবে সের জন্য 1 ইঞ্চি নিলাম এবং 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। এইভাবে করে মাপ নেওয়ার পরে প্রত্যেকটা পয়েন্ট আমি ভালো করে মিলিয়ে নেব। বন্ধুরা, এই অংশটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলেই কিন্তু কি করে বাচ্চাদের কুর্তিটা কাটিং করতে হয় অবশ্যই শিখতে পারবে। তোমরা যারা মনে করো যে সাইডে এতটা কাপড় রাখবে না, তোমরা না রাখলেও পারো। আমি একটু 2 ইঞ্চি মতো রেখেছি, তোমরা চাইলে 1 ইঞ্চিও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, এই অংশটা কিন্তু ভাঁজের মধ্যে চলে যাবে। এভাবে করে কোনা করে মিলিয়ে দিলাম। এবার বন্ধুরা, এখানে এয়ার গলা তৈরি করব, তার জন্য দেখো এখানে 2 ইঞ্চিতে কিংবা 2.5 ইঞ্চিতে তোমরা মাপ নিলে, এখানে কিন্তু 2.5 ইঞ্চি মাপ নিলেই সুন্দর ফিটিংস হবে এবং দেখতেও বাচ্চাদের কষ্ট হবে না। এখানে 2.5 ইঞ্চি মাপ নিয়ে নিলাম। তারপর এখানে এয়ার গলার জন্য বাচ্চাদের জামার ক্ষেত্রে 1.5 ইঞ্চি মতো ডিপ নিয়ে নিতে হবে। এটা কিন্তু পেছন পাটের মাপ এবং সামনের পাটের জন্য এখানে 3.5 ইঞ্চিতে গলার মাপটা নিয়ে নিতে হবে। দেখো, এখানে সামনের পাটে 3.5 ইঞ্চিতে নিয়ে নিলাম, কেননা এর থেকে যদি বেশি ডিপ করি তাহলে কিন্তু গলাটা বেরিয়ে যেতে পারে, কাজটা নেমে যেতে পারে। দেখো, এখান থেকে কিন্তু 3 ইঞ্চিতে এভাবে পয়েন্ট করে নিলাম। 3 ইঞ্চি থেকে এবার টাক্স পয়েন্টের মাপটা নিতে হবে, অর্থাৎ কোমরে যে টিকেনটা দেব তার জন্য 8 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এবার এই 8 ইঞ্চির থেকে 5 ইঞ্চি নিচে পয়েন্ট করে নেব। দেখো, 8 ইঞ্চি থেকে 5 ইঞ্চি নিচে পয়েন্টটা করে নিলাম। এখানে 3 ইঞ্চি আছে, এখানেও 3 ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিলাম। এবার বন্ধুরা, এভাবে করে ভালো করে এখানে মার্জিন টেনে নেব। দেখো, এটা কিন্তু চিকেন তৈরি করব। এই পয়েন্টটা কিন্তু, এই মার্জিনটা একটা সাইডে করে নিলেই কিন্তু সবগুলো সাইডেই আমি দিয়ে দিতে পারবো। এবার বন্ধুরা, সামনের পাটে যে তাল পাটের শেপটা দিতে হয় তার জন্য এই পয়েন্টটা দেখো 1/2 ইঞ্চি ভেতর দিয়ে নিয়ে এভাবে করে রাউন্ড শেপ করে নিলাম। এবার বন্ধুরা, এখান থেকে দেখো কোনা করে ধরলেই দেখো 7 ইঞ্চি মতো মাপ পেয়ে যাচ্ছে। এই 7 ইঞ্চি মতো মাপ নিয়ে এবার হাতাটাকে কাটিং করতে হবে। তার আগে এই পার্টটাকে ভালো করে কাটিং করে দেখাচ্ছি।
এখানে কাটিংটা একটু মনোযোগ দিয়ে দেখো, অনেক সময় নতুনরা কিন্তু তোমরা ভুল করো, যাতে ভুল না হয়, কোনো সমস্যা না হয় সের জন্য একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে দেখো এটাকে প্রথমে একদম কোণা দিয়ে যে মার্জিনটা টেনেছি সেখান দিয়ে আগে কেটে নেব। একদম সাইড দিয়ে যে মার্জিনটা টেনেছি সেই মার্জিন বরাবর এটাকে আগে কেটে নিতে হবে। দেখো একদম কোণা দিয়ে যেটা কেটেছি সেটা কাটার পর তারপর যে চিকেনটা দিয়ে দেব তার পয়েন্টটা দুই সাইডে দিয়ে নিচ্ছি। দেখো এভাবে করে পয়েন্টটা দিয়ে নিলাম। এবার এটাকে মার্জিন টেনে দিলাম। এবার বন্ধুরা ভেতরের পার্টে এই পয়েন্টটা মার্জিনটা টেনে নিতে হবে। দেখো এখানে যে মার্জিনটা দিয়েছিলাম তার জন্য দুই দিকে এভাবে করে পয়েন্ট করে নিলাম। দেখো এইভাবে করে পয়েন্ট করে নিতে হবে। এই দিকটাও দেখো এখানটায় এভাবে করে ধরে এখানটায় পয়েন্ট করে নেব। এবার বন্ধুরা এই মার্জিনটাও ভালো করে টেনে নিতে হবে। এবার দেখো ভেতরের পার্টটাকে আমি প্রথমে বাইরে বের করে সাইড করে রেখে দিলাম। এবার বন্ধুরা এখানে যে মার্জিন করেছি এবার পরের মার্জিনটাকে এভাবে করে কেটে নেব, কেননা এটা সামনের পার্ট, পেছন পার্টটাকে কিন্তু আমি বাইরে বের করে রেখেছি। এবার সামনের পার্টের অংশ তাল পার্টটা এবং সামনের গলাটাকে এভাবে করে কেটে নিচ্ছি। অনেক সময় কি হয় দেখা যাচ্ছে নতুনরা ভুল করে দুটো পার্টই একসাথে করে কেটে ফেলে। তোমরা এটা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু এই ভুলটা তোমাদের হবে না। এবার বন্ধুরা দেখো এখান থেকে পুটের এখান থেকে মোহরার নিচে পর্যন্ত এই মাপটা এসছে 7 ইঞ্চিতে। এবার বন্ধুরা 7 ইঞ্চি মাপ ধরে কি করে ঘটি হাতা তোমরা কাটিং করবে সেটা এবার ধাপে ধাপে তোমাদেরকে দেখাবো। এখানে দেখো ঘটি হাতা অর্থাৎ পফ হাতা তৈরি করার জন্য কাপড়টাকে এভাবে করে দেখো 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করলে দুটো হাতায় একসাথে করে পেয়ে যাব। এবার বন্ধুরা দেখো এই দিকটায় কিন্তু খোলা দিকটা, দেখো এই দিকটায় ওপেন সাইডটা। এখান থেকে বন্ধুরা মাপ লাগবে কিন্তু এখানে দেখো মাপ আছে 11.5 ইঞ্চি, কিন্তু আমার মাপ লাগবে 7 ইঞ্চিতে চওড়ার মাপটা লাগবে। এখানে দেখো এখানে ঝুলের মাপটা নিয়ে নেবো 4.5 ইঞ্চিতে। এখানে একটু বেশি আছে কিন্তু এত বড় হাতা করব না, এখানে 4.5 ইঞ্চিতে মাপটা নিয়ে নিলাম। এইভাবে 4.5 ইঞ্চিতে পয়েন্ট করে স্ট্রেইট মার্জিন টেনে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু হাতাটা এর থেকে একটু বড়ও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এত বড় করব না, 4.5 ইঞ্চিতে ঝুলের মাপটা নিয়ে নেব। এবং এক্সট্রা যে এই দিকটায় আছে সেই অংশটাও কিন্তু আমার কাজে লাগবে, এটাকে কেটে বাদ দেব না, এটা পপ হাতার ক্ষেত্রে চলে যাবে। দেখো এই দিকটায় 7 ইঞ্চি খোলা দিক থেকে 7 ইঞ্চি করে পয়েন্ট করে মাপটা প্রথমে নিয়ে নিলাম। এবার বন্ধুরা এই দিকটায় দেখো এক্সট্রা আমি কিন্তু 3.5 ইঞ্চি মতো এক্সট্রা কাপড় রেখেছি, এটা দিয়ে ডিজাইনটা তৈরি হবে। এবং এখানে খোলা দিকটায় দেখো 2.5 ইঞ্চিতে এভাবে করে ডাউন দিয়ে নিলাম, তারপর 2.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিচ্ছি। এবার বন্ধুরা এখান থেকে দেখো প্রথমে হাতার শেপটা তৈরি করে নিলাম এবং এইভাবে তৈরি করার পরে এবং দুই দিকেই দেখো আমার এক্সট্রা কিন্তু কাপড় বেশি আছে। এই দিকটায় এক্সট্রা বেশি আছে 3.5 ইঞ্চি এবং এই দিকটাও আমি বেশি রেখেছি। দুই দিকেই কিন্তু তোমাদেরকেও এইভাবে করে কাপড়টা বেশি নিয়ে নিতে হবে, কেননা পপ হাতা তৈরি করার পরে ডিজাইনটা একটু ফুলে ওঠে, তার জন্য এই ফোলানোর জন্যই কিন্তু এই 2 ইঞ্চি মতো এক্সট্রা সাইডে এই অংশটাকে বেশি নিয়েছি। বন্ধুরা এই ডিজাইনটা পপ হাতাটা কী করে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে সেলাই করে দেখাবো। ভিডিওটা তোমরা স্কিপ না করে একটু কন্টিনিউ মনোযোগ দিয়ে দেখো, আমি আশা করি হাতাটা তোমরা ডিজাইনটাও তৈরি করা শিখতে পারবে। এখানে দেখো এখানে সেন্টার পয়েন্টে মার্কিং করে নিলাম, তারপর এখানেও সেন্টার পয়েন্টে এভাবে করে মার্কিং করে নিলাম। তারপরে এটা এভাবে মার্কিং করার পরে এবার এটাকে ভালো করে কেটে নেব।
বন্ধুরা এখানে যে মার্কিং করেছিলাম এখানে ছোট্ট করে একটা কাট লাগিয়ে দেব, তাহলে আমি যখন সেলাই করব তাহলে এটা দুটো হাতায় কিন্তু একই রকমের মাপ আসবে, বুঝতে সুবিধা হবে। দেখো আমি সেলাই মেশিনে চলে এসেছি। এবার যে মার্কিং করেছিলাম এখান থেকে আমি হাতার ডিজাইনটা শুরু করব। দেখো এখান থেকে ডিজাইনটা শুরু করব। এখানে দেখো ছোট্ট ছোট্ট করে এভাবে করে ফ্রিল প্রথমে তৈরি করে নিতে হবে। বন্ধুরা পপ হাতার ডিজাইন তৈরি করার ক্ষেত্রেও কিন্তু অনেকে অনেক ভুল করে, দেখা যাচ্ছে এই কুচিগুলো কী করে দিতে হয়, কী করে সঠিক নিয়মে সেট করতে হবে তারা কিন্তু বোঝে না। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। এখানে দেখো হাত দিয়ে একটু অসুবিধা হচ্ছে, তোমাদেরও যদি অসুবিধা হয় এভাবে করে সরু টেস্টারের সাহায্যে তোমরা এভাবে করে ফ্রিলগুলোকে তৈরি করে নিতে পারো। দেখো এভাবে করে ছোট্ট ছোট্ট করে ধরে ফিনিশিংয়ের সাথে আগে সেলাইটা করে নিলাম। দেখো এই সাইডটায় কিন্তু আমার সেলাই হয়ে গেছে উপরের দিকটায়। এবার নিচের দিকটায় কি করে সঠিক নিয়মে সেলাই করবে তোমাদেরকে সেটা দেখাবো। দেখো এখানেও কিন্তু ছোট্ট করে দেখো কাট লাগিয়ে রেখেছিলাম। এবার দেখো এটা কিন্তু অনেকে কি করে উল্টো করে কুচিটা সেলাই করে দেয়। দেখো আমি কিন্তু যেই দিকটায় এই কুচিটা রেখেছি সেই দিক করেই নিচের দিকটায় কুচিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সেই দিকটা করেই সেলাই করে নিচ্ছি। অনেকে কি করে দেখা যাচ্ছে সেলাইয়ের পরে এটা দেখে যে ভুল হয়েছে, কিন্তু তোমরা এই নিয়মে যদি একটু মনে করে কুচিটা সেলাই করো তাহলে কিন্তু এই পপ হাতার ডিজাইনটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। এটা কখনোই তোমাদের কাছে ভুল হবে না। দেখো যেই সোজাসুজি কুচিটা পড়বে সেই সোজাসুজি এইভাবে ধরে ভালো করে এটাকে সেলাই করে নিতে হবে। বন্ধুরা এবার এই দেখো এই ভিডিওটা ফ্রিলের উপরে তোমাদের যদি এভাবে করে ভালো লাগে বর্ডারটাকে অবশ্যই বসিয়ে এটাকে ভিডিওতে ভালো একটা করে সেলাই লাইক করে দিয়ে দেবে, নিচ্ছি। এবং তোমরা যারা এভাবে আমার এই এটাকে ভিডিওটা কিন্তু প্রথমবার দেখছো উল্টো অবশ্যই পাটের উপর চ্যানেলটাকে প্রথমে বর্ডারটাকে সাবস্ক্রাইব করে বসিয়ে রাখবে সেলাই করে এই নিতে ধরনের হবে, কাটিং তারপর এবং এটাকে ঘুরিয়ে সেলাইয়ের ভিডিও সদর দেখার পাটের জন্য। উপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখো এবার এটাকে ঘুরিয়ে সদর দেখো পাটের এভাবে উপরে করে পুরো চাপ হাতাটা সেলাই আমি দিয়ে নেব। কিন্তু দুই সাইডটায় কুচি দিয়ে নিয়েছি। বন্ধুরা তোমরা যারা নতুন সেলাই শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো। আমার চ্যানেলে সব ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও তোমরা পেয়ে যাবে। এরকম রাউন্ড হয়ে এবং এরকম ভিডিওটা ভালো হবে। লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। এটা কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে। দেখো কত পুরো হাতাটা সুন্দর আমার কমপ্লিট হয়েছে। হয়ে গেছে। বন্ধুরা এখানে এবার আমি বন্ধুরা তোমাদেরকে নিচের একটা হাতা দিকটা তৈরি কিন্তু করে বর্ডার দেখালাম, তৈরি করে নিতে অবশ্যই হবে। তোমরা এই একই নিয়মে 2 নম্বর হাতাটাকেও তৈরি করে নেবে। দেখো হাতার ফিনিশিংটা কতটা সুন্দর এসছে। তোমাদের ঘরে যদি